আমাদের কাজ হলো যারা আমাদের রেমিটার যারা আছেন তাদের কষ্টার্জিত রেমিটেন্স তাদের আত্মীয় স্বজনের কাছে বাংলাদেশে পৌঁছে দেওয়া। আমি বাংলাদেশ ব্যাংকে সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই। এই বাজার ভিত্তিক বিনিময় হার টুডে অর টুমরো অবশ্যই প্রয়োজন ছিল এবং দিস ইজ দ্য রাইট টাইম। আরও বক্তারাও বলেছেন যে আমাদের মনে একটা ছিল যে একটা ধারণা ছিল যে হয়তো রেমিটেন্স যে রেটটা বাজার ভিত্তিক করে দিলে এক লাফে বেড়ে যাবে, যেটা হয়নি। এটা একটা ভালো উদ্যোগ, ভালো সাইন আমি বলবো। আরেকটা জিনিস আমরা সবসময় শুনে থাকি যে ডলার হোল্ড করে রাখা, এই জায়গাতে আমি একটু দ্বিমত পোষণ করি। আধুনিক সময়ে আসলে এই হোল্ড করে রাখা কিন্তু যায় না। আমরা আমি বলতে পারি আমাদের অর্গানাইজেশনের 20 থেকে 30% আপনার রেমিটেন্স রিয়েল টাইম চলে আসে ব্যাংকে। তো হোল্ড যদি হয়ে থাকে সেটা কিন্তু আসলে যে ফিয়ার থেকে যে হ্যাঁ বা একটা স্পেকুলেশন থেকে যে ভবিষ্যতে হয়তো রেট বাড়তে পারে, এই জন্য এটা রেমিটাররাই ধরে রাখে। আরেকটা কারণে অনেক সময় রেমিটেন্স ফ্লোটা কমে যায় যদি ইনফর্মাল মার্কেটের গ্যাপটা বেশি থাকে। বাট আলহামদুলিল্লাহ আমাদের যে 2.5% যে ইনসেন্টিভ আছে এবং সেটার সাথে যে এখনকার যে রেট প্লাস ডিমান্ড একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় আছে, যে কারণে কিন্তু আমরা গত এক সপ্তাহে তেমন একটা চেঞ্জ দেখিনি। আর কামাল ভাই বলেছেন যে সামনে উইকেন্ড আছে এবং আমরা আশাবাদী যে এই এক সপ্তাহ আপনার যে আপকামিং উইকেন্ড বা কোরবানি ঈদের যে চাহিদা যে সাপ্লাইয়ের উপর যে একটা থাকে যে সবাই এই সময় টাকা পাঠাবে, তো আমরা আসলে ওইটার জন্য ওয়েট করছি। তো সেন্ড সাইডে যে আমরা আমাদের পার্ট থেকে আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা সবসময় সেন্ডারদেরকে ফর্মাল মার্কেট এবং ইনফর্মাল মার্কেটের যে সুবিধাটা আছে বা যে বটলনেকসগুলো আছে ওই জায়গাগুলোতে আমরা এনকারেজ করি যে কেন তাদের ফর্মাল মার্কেটে পাঠানো উচিত। আমরা আমাদের পার্টি কিন্তু অনেক ধরনের অনেক প্রচারণামূলক আমরা ক্যাম্পেইন করি যে কেন তাদের ফর্মাল মার্কেটে টাকা পাঠাতে হবে। সো যেমন গত কয়েকদিন আগেও আমাকে এই বাজার ভিত্তিক হওয়ার পর আমি প্রচুর কল পেয়েছি যে সেন্ড সাইট থেকে সেন্ডাররা আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই রেট কি বাড়বে কিনা। আমরা কিন্তু সবসময় বলছি যে না, এটা আসলে এখন যে পরিমাণ ডিমান্ড আছে এবং মার্কেট ইকুইলিব্রিয়ামে আছে, তো এখানে বাড়ার সম্ভাবনা নাই। তো আমরা কিন্তু এটা রেজাল্ট দেখতেও পাচ্ছি। কিছুদিন প্রথম 2 দিন একটু ডাউন ট্রেন্ড ছিল, লোকজন ওই কাস্টমার বা সেন্ডাররা ধরে রাখতো, বাট এখন মনে হয় ফ্লোটা একটু বেটার। তো আমরা এই 14 তারিখে অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরে আমরা কিন্তু মানি ট্রান্সফার অর্গানাইজেশনরা নিজেদের মধ্যে বসে কিন্তু আমরাও সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। এবং এইখানে যদি আমরা যারা বাংলাদেশে অফিস আছে তারা তো একমতই, এবং আমরা সবসময় এই করি যে সবসময় চেষ্টা করি বাংলাদেশ ব্যাংক বা দেশের ভালো যাতে হয়, দেশের ডলার ফ্লোটা যাতে ঠিক থাকে, এখানে কোনো ধরনের যাতে ম্যানিপুলেশন না হয় সে চেষ্টা আমরা সবসময় করি। আমাদের থেকে যদি এখানে বাংলাদেশে প্রায় 300-র মতো এক্সচেঞ্জ হাউস বা এমটিওস আছে যারা রেমিটেন্স আনে। তো এখানে আবার সবার মধ্যে আমরা যারা বাংলাদেশে আছি তারা আমাদের মধ্যে বন্ডিংও ভালো, আমরা মোটামুটি সবসময় ফেভারেই থাকি। বাট কিছু কিছু জায়গায় অনেক সময় আছে যে যাদের অফিস বাংলাদেশে নাই তাদের সাথে আসলে আমাদের যোগাযোগটা কমই হয়। তো ওই জায়গাগুলোতে আমরা কিছু করতে পারি না, বাট তারপরেও যাদের অফিস আছে তারা কিন্তু আমরা আসলে মেজর প্লেয়ার, এবং আমরা সবসময় যে কোনো পলিসি লেভেলের পলিসিকে সাকসেসফুল করতে সবসময় আমরা সরকারের পাশে আছি। এবং আমরা বলতে পারি যে আমরা আমাদের কাজ ঠিকমতো করে যাব ইনশাল্লাহ। আমরা যে এখন পর্যন্ত যে ডলারের ফ্লোটা দেখতে পাচ্ছি, আশা করি এটা আরো বাড়বে, এক্সচেঞ্জ রেট অযৌক্তিক জায়গায় না যেয়ে।